মনে আমার কত আশা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল আমার। এই আশাতে বিয়ে দিয়েছিল মাতামহ। সুখে সুখে যাবে জনমদার, কিন্তু হলো না। একে দিয়ে যেন সকল কিছু আমার ছাড়কার হয়ে গেল। ওগো ঠাকুর, তোমার ওই কলমে অনেক শক্তি। তুমি না বিধাতা পুরুষ, সকলের কপালে লেখনি লেখো। যেমন বাসর ঘরে প্রাণপতির মরণে লিখে দিলে, পারবে না পারবে না তুমি আমায় সাগরের বক্ষে মরণে লিখে দিতে। দাও তুমি আমার মরণে লিখে। ভেঙে গেছিস শক্ত যদি আগে বিধাতা তোমার কলম সাগরে তুমি আমার লিখো মরণ। ওই উদিত আকাশে আমি নারী বিধবা হলাম শ্বশুরের দোষে। শ্বশুর ঠাকুর যদি মামুর সার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করত, তাহলে এভাবে বাসর ঘরে প্রাণপতিকে হারাতে হতো না। আমি দোষ দেব কার? নিত্যদিন শুভ স্নান করে শিব সমূহ গৌরী মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে, সে তো পারত আমার প্রাণপতি ফিরিয়ে দিতে, কিন্তু কেন দিল না? সকলে নিষ্ঠুর, সকলে পাষাণ হয়ে রয়েছে। এই অভাগিনীর দিকে তাকিয়ে কেউ দেখছে না। জাগো প্রভু, একটিবারে তুমি জেগে কথা বলো। বিধি রে
জন্ম দুঃখের নারী আমার সুখে শুইল না। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। মা, হে কি মা, আজ তুমি আমায় একাকিনী এই শুকনো ডালে ছেড়ে দিয়ে তুমি কোথায় গেলে মা? ও মা, তুমি আজ আমায় কিছু খেতে দাও না। আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। এমন কি কথা বললে কাকা? তুমি আমায় খেতে দাও মা। তুমি আমায় মা বলে ডাক দিলে, দেবে না কেন? এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলে তো একজন মা। যে 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে সেও তো একজন মা। সে মা আমায় কত সুখে বিদায় করেছিল ও জানি হইতে। মা তো ভাবতেও পারেনি যে এই দৃশ্য একদিন তাকে দেখতে হবে। জানো কাকা, যতবার তুমি আমায় মা বলে ডাক দিচ্ছ মা, ততবার আমার বুকে আঘাত হয়ে কেন জানো? কেন মা? আমারও যে একটি মা রয়েছে কাকা, সে মা জানে না যে আমার বাসর ঘরে আমি প্রাণপতিকে হারিয়ে ফেলেছি। কিন্তু মা, আমায় যে বড় ক্ষুধা পেয়েছে, তোমার বক্ষে আমি কি দেখতে পাই? আমায় দাও না, আমি ওই খাবারটা খেতে চাই। আমায় দাও, আমায় দাও। তুমি আমায় মা বলে ডাক দিয়েছো কাকা, কাকা রে, বারবার মিনতি করে বলছি তো না, আমি ওই যে দেখতে পাচ্ছি তোমার ভক্ষ ভাজে, আমি সেই খাবারকে আমি ভক্ষণ করতে চাই। আমি যার ক্ষুধা জন্য সহ্য করতে পারি না, ওই অন্ন ভক্ষণ করে আমার হুজুর পূর্ণ করবো আমি। এসো। তুমি এত করে যখন বলছো, হ্যাঁ অবশ্যই তোমার আমি উদর পূর্ণ করবো। সত্যি আজ তুমি আমায় উদর তবে করে খাবার দেবে? আমি এই দ্রব্য তোমায় দিতে পারবো না। তাহলে না, এই যে আমার প্রাণ থেকেও দাবি। তবে তুমি আমায় কোন খাবার দেবে মা? আমার অঙ্গ হইতে কিছু মাংস কিনে দেবে,
তাকে আহার করবে। বেশ মা, কিন্তু কিন্তু না, এ কি বললে মা? আমি মা বলেছি তোমার, কিন্তু মায়ের অঙ্গ থেকে আমি কি করে রক্ত মাংস খেতে পারি? মা, তুমি কোনো আমায় অন্য খাবার দাও। সত্যিই বলেছো দাদা, মা শব্দটি একটি এমন দ্রব্য সকলের মুখ থেকে বের হই না। তুমি তো সন্তান, তুমি আমায় মা বলেছো। মা বলেছি মা। সন্তান হয়ে কেমন করে মায়ের রক্ত মাংস গ্রাস করবে? সত্যিই বলেছো মা। তুমি কেমন করে উদর পূর্ণ করবো? আর যদি আমি তোমার উদর পূর্ণ না করি, হবে মাতৃ কলঙ্ক। এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলে তো মা, তাদেরও হবে কলঙ্ক। কেমন করে তোমার আমি উদর পূর্ণ করবো কাকা? মনে পড়েছে যে স্বর্গেতে বসে রয়েছে, যে দেবী বসে রয়েছে, সে তো একজন নারী, সে তো একজন মা। সত্যই যদি সে দেবী হয়ে থাকে, সত্যই যদি একজন মা হয়ে থাকে, তাহলে নামখানি যেন তোমার উদর পূর্ণ হয়। জয় জয় মামলা সাদেবীর জয়। কিন্তু জননী মাগো, সত্যই আরে তোমার আশীর্বাদে যেন আমার উদরখানা পূর্ণ হয়েছে মা। মাগো, আজ সত্যই তুমি আমার মা। আজ আমায় উদর পূর্ণ করে খাবার দিয়েছো তো কাকা। মা, আমি তোমার জ্বালা দূরে সরিয়েছি সত্যই মা, কিন্তু তোমার অঙ্গের জ্বালা মিটে গেল, হ্যাঁ, কিন্তু মনের জ্বালা মিটে যায় না কখনো। আমার মনে যে একটি জ্বালা রয়েছে, মনের জ্বালা। তুমি বললে আমি প্রকাশ্য করে বলবো। কিন্তু মা, এমন কোন তোমার মনের জ্বালা রয়েছে মা? তুমি আমি প্রকাশ করে বলো। এই কথা বললে তুমি যে ধৈর্য ধরে থাকতে পারবে না কাকা। কিন্তু জননী, যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, হ্যাঁ, কত সুখে আমায় বলেছিল, জামা সুখী সংসারে করে নিবি, সোনার মতো সংসার গড়িয়ে নিবি। কিন্তু পারিনি মায়ের আশা পূর্ণ করতে। মা, বাসর ঘরে অবশেষে স্বামী দেবতাকে কান্নাগিতে দংশন করেছে। মাগো, মনের দুঃখে বেঁচে যাচ্ছি ওগুলো সাগরে। কাকা, এই সমাচার যে তোমাকে দিতে হবে আমার মায়ের ভুবনে। সমাচার? কিন্তু মা, বেশ, আমি কার্য তোমার করে দেবো মা, কিন্তু তোমার মায়ের বাড়ি কোথায় মা? অবশ্যই সকল কথা আমি তোমায় বলে দেব, কিন্তু আমি পত্রখানা লিখে দিই। বেশ, তাই করো মা। ও কি ও আরে পত্র লিখি ভোলা দিব দিয়া। কাকা, মা, হয়তো আর আমি পত্রখানে লিখতে পারবো না। কিন্তু কেন মা? সেই পত্র আমি মাকে লিখব, হ্যাঁ, এই ভেলার উপরে বসে। হ্যাঁ, আমার কাছে কাগজ নেই, কলম নেই, কালি নেই, আমি কেমন করে লিখব? মাগো, তুমি চিন্তা করো না মা। ওই তো রয়েছে তোমার শাড়ির অঞ্চল, সেই শাড়ির অঞ্চল দিয়ে তুমি পত্র বানাও। রয়েছে নয়নের জল, সেই নয়নের জল দিয়ে তুমি খালি করো মা। শরীর অঞ্চল চিরি কাগজ দিল আমি
কোথায় ওগো মায়ু বাপু নিবেদিত তব পাও আরো জানাই ছয় দাদা ছয় বৌদির চরণ নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে চম্পানি ভুবনে সকল নারী বিবাহ করে যাই শ্বশুরালয়ে আমি অভাগিনী গেলাম লোহ বাসর ঘরে প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে দ্বিতীয় প্রহর রাত্রি গেল আশা করিবারে তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিবারে চতুর্থ প্রহর গেল বাগো কাঁদিতে কাঁদিতে কাল রাত্রে অগমাতা কাল নেশা ভাঙে লোহবাসরে প্রভুকে খাই কালে সাবে সেদিন হইতে উপবাসী ভাসিনু সাগরে মনে আশা করে যাব স্বর্গ ভুবনে তোমাদের স্বাদের বেফুলা অবশেষে লিখে আমি মামার সারজনে শতকোটি প্রণাম এই রাও কাকা যাও মা যাও উড়ে যাও তুমি কিন্তু মা আমি যে উড়ে যাব কিন্তু জননী আমার যে ডানা পাকা এখনো হয়নি আমার অঙ্গে যে ডানা পাকা এখনো গজায়নি আমি কি করে উড়ে যাবো ও জানি না গো মাগো বলতে পারো মা এই বিপদ হইতে তুমি উদ্ধার করো জননী জয় জয় মামার সাদেবীরে জয় 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 মামার সাদেবীর সত্যি মা আজ তোমার পরে আজ আমার ডানা পাকা গজিয়েছে মা তবে জননী গো সত্যই তোমার পত্র দেবো জানি না করে কিন্তু মা কোন সময় আমি পত্র তুলে দেবো তোমার ওই মা জননীর হস্তে তোমার তো জানা নেই কাকা না মা বেশ আমি তোমায় সমস্ত কথা বলে দেব বলো মা হরি যা হরি যা হরি কাকা পূজারি বাবা পূজারিতে আছি বারো গাছে ডাব নারীকে তেরো গাছে তাল 13 গাছে তাল মায়ের উঠানে দেখবে একটি সুন্দর দেখে চন্দনেরও গাছ হ্যাঁ তুমি কোন সময় পত্র দেবে জানো কোন সময় মা জি সময় মায়া রোদন করে দিয়ে যা শরীর কুড়ি কাগা না দিও বেলা মা যে ছবি বাবার হ্যাঁ রন্ধন করতে যায় স্বর্ণ আঙ্গুরি কাকা না দিয়ে ফেলায় কিন্তু কেন মা খাগা না জানি মা শখেতে হ্যাঁ অগ্নিতে ঝম্প দিয়ে প্রাণ ত্যাগ করবে ও সন্তান হয়ে মায়ের তো কুমঙ্গল চাই না তবে আমি কোন সময় দেব পত্র মা ওরে যে সময় মায় আমার স্নান করিতে যায় শরীর ঘুরি কাগা না দিও তেলা
সময় মা আমার হ্যাঁ স্নান করিতে যাই, স্নান করিতে। স্বর্ণ আঙ্গুরি কাগা হ্যাঁ না দিয়ে ফেলাই। কিন্তু কেন মা? সেই সময় পদ্ম দিলে কি হবে জানো? কি হবে? না জানে মা শখেতে জলেতে ঝম্প দিয়ে প্রাণ ত্যাগ করবে। ও তবে বলো জননী, আমি তাহলে কোন সময় পত্র দেবো? তুমি শ্রবণ করো, সঠিক সময় সঠিক জায়গা আমি তোমায় বলে দিচ্ছি। বলে দাও মা। জি সময় মায়াবান শুকাইবে সেই সময় দিদি কাটাই দুঃখের রোদে। মা যে সময় মা আমার হ্যাঁ শুকাইবে কেশ কে? সেই সময় দেবে এই দুঃখী নিরুদেশ। বেশ। যখন নদী থেকে স্নান সেরে দিয়ে হ্যাঁ আমার ছেটি বৌদিকে নিয়ে চন্দন বৃক্ষের তলায়, চন্দ্র বৃক্ষতলায় আমার ছেটি বৌদি যখন তার কেশ আঁচড়ে দেবে, আজকে দেবে। সেই সময় দিলে কি হবে জানো? কি হবে মা? আমার ছেটি বৌদি হ্যাঁ তাকে বুঝিয়ে রেখে দেবে। ও বেশ, তবে আমি তাই করবো জননী। তোমার কথা আমি কর্ণকুটি শ্রবণ করলাম। তোমার কথা মতো আমি ও জানিনগরে পত্রে পৌঁছে দেবো মা। আমি দু হাত খুলে আশীর্বাদ করো মা গো। আশীর্বাদ করি। বেশ, আশীর্বাদ করলাম এই জন্মে তুমি পক্ষী হলে কোনো জন্মে মানুষ রূপে তুমি জন্মগ্রহণ করবে। আমি আসি জননী। সে তো মোরে কাঙ্গালি